বলে না বলে না, শফিক দাও তো। আর ওর মা বসে বসে দেখছে, তাই তো বেটা যাক, আমার কিছু শিখুক নাই না শিখুক, বাংলা রিডিং পড়তে পারুক আর নাই না পারুক, ইউটিউব খুলে শফিক তো দেখা শিখেছে, তাই না? ও তুমি তোমার ছেলেকে বলছো তোমার ছেলে তোমাকে সম্মান করবে, ইজ্জত করবে? তোমার ছেলে তোমাকে সম্মান ইজ্জত করবে না। সম্মান ইজ্জত তাদের ছেলেরাই করে যারা বাপ হিসেবে যোগ্য, যারা মা হিসেবে যোগ্য। যারা মা হিসেবে যোগ্য কাকে বলে জানেন, আর বাপ হিসেবে যোগ্য কাকে বলে জানেন? আপনার ছেলের জন্য বাংলা টিউশন দিয়েছেন, আপনার ছেলের জন্য ইংরেজি টিউশন দিয়েছেন, আপনার ছেলের জন্য ইতিহাস ভূগোল দিয়েছেন, পালপাড়ি স্কুলে ভর্তি করেছেন, দুটো টিউশন দিয়েছেন। আপনি একটা কাজ শুধু করেননি, সেটা হচ্ছে মসজিদের ইমাম সাহেব যদি পড়াতে আসে তাহলে আপনার ছেলে কোরআন ধরবে, আর মসজিদের ইমাম যদি পড়াতে না আসে তাহলে আপনার ছেলের আর কোরআন ধরা হলো না। তার কারণ কি জানেন? মানে মসজিদে মৌলবি রেখেছি, কোরআন পড়াবে না তো কি করবে? এরকমই যদি হয় তাহলে মৌলবি মৌলবির মতো চলবে, আর তোমরা তোমাদের মতো চলবা, আর বড় হয়ে কিন্তু ভালোভাবে তোমাদের ছেলেদের জন্য চলবা। এখানে কিন্তু বুঝতে হবে ভালো করে, আমাদের মাত্র 10,000 টাকা যদি কেউ খরচ করতে পারি। আচ্ছা বলেন তো, মসজিদের জন্য 10-20,000 টাকা আমরা দান করে দিই না? করি না? করি না? চন্দ্রহাট মাদ্রাসা 5,000 10,000 দিই না? 500-200 করে দিই না? এত টাকা খরচ করতে পারি আমরা আমাদের সন্তানদের জন্য। যোগ্য শিক্ষক নিয়েছে, 6 মাস ধরে বাড়িতে টিউশন আকারে পড়িয়ে আমাদের ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখাতে পারবো না? পারবো না? পারবো না? বলি ইনশাআল্লাহ। এই দেখেন, আপনি বলবেন তো ইনশাআল্লাহ। সকালবেলায় আপনি পাশের বাড়িতে গিয়ে বলবেন, দেখেন মৌলভী সাহেব বলছিল কাল 500 টাকা করে দিতে হবে, যে কোরআনটা পড়াতে হবে, 6 মাস পড়াবি, মাত্র 2-3 হাজার টাকার ব্যাপার, কোরআনটা শুদ্ধ করে শিখবে। হ্যাঁ, মৌলভীটা এমনি বুঝছি নাকি? মৌলবি কি এমনি বুঝছি যে আমাকে 500 টাকা খরচা করে কোরআন পড়াতে হবে? তাহলে ওই তো ওইরকমই তৈরি হবে। তোমার ছেলে তোমাকে মানবে না, তোমার মেয়ে তোমাকে মানবে না, তোমার নাতি তোমাকে মানবে না। মানানোর জন্য নিয়ম হচ্ছে, মানাতে গেলে আপনাকে ছেলেকে ইসলাম জানাতে হবে। এই জন্য আমাদেরকে পরিবর্তন হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সামান্যতম ভালো আমল করলেও দেখতে পাবা, সামান্যতম খারাপ আমল করলেও দেখতে পাবা। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুটি আয়াতের ব্যাখ্যা করে আমি আলোচনা শেষ করে ফেলবো। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ বলছে সামান্য যদি ভালো কাজ করো, সামান্য ভালো, এই যে এখানে আজকে বসে আছেন, এটা একটা ভালো কাজ, এই ভালো কাজের নেকি আল্লাহ দিবে, আর কিয়ামতের দিনে এই নেকির আপনাকে প্রাইজ আল্লাহ তাআলা দিবেন। বলেন সুবহানাল্লাহ। সামান্য যদি কেউ ভালো কাজ করে, তার নেকির প্রাইজ যেমন সে পেয়ে যাবে, তেমনি সামান্য যদি গুনার কাজ করে, তারও গুনার প্রাইজ সে পেয়ে যাবে। বলেছে ভালোই তো হলো গো, আজকে ওয়াজে বসলাম, তাহলে নেকি পাবো, প্রাইজও পাবো, ভালোই লাগলো। এদিকে থালি, কিছুক্ষণ আগে থালা পেলাম, এখন আবার জান্নাতের প্রাইজ পাবো। কিন্তু এটা মনে রাখবেন, একটু ভালো কাজ করলে যেমন তার প্রাইজ আল্লাহ দেবেন, তেমনি একটু খারাপ কাজ করে গেলে তার যদি তওবা না করে যেতে পারেন, তাহলে তারও প্রাইজ কিন্তু আপনাকে নিতে হবে। আপনি যদি, আচ্ছা বলেন তো দেখি, আজকে এশার নামাজটা ছেড়ে দিলাম ধরলেন, এটা কি ছোটখাটো গুনার কাজ করলাম না বড় গুনার কাজ করলাম? বড় গুনার কাজ। আর আজকে বসে বসে 2 ঘন্টা ধরে ওয়াজ শুনবো, এইটা বেশি নেকি হবে না আজকের এশার নামাজ পড়লে বেশি নেকি হবে? তাহলে এশার নামাজ পড়লে বেশি নেকি হবে, ওটা বাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ, আরে বাদ হবেই, গ্যারান্টি, 100 তে 100 বাদ হবে এখানে। বললাম শুনবো নাকি? গতকালকে তারাবি, গতকালের আগের দিনের তারাবি কত রাকাত ছিল আমাদের? 20 রাকাত না? 20 রাকাত তারাবি, ওইদিকে আপনার আরো বাকি 17 রাকাত, 37, কেউ 35 রাকাত পর্যন্ত নামাজ পড়তে পারলো রেগুলার গোটা মাস। তা বলেন তো দেখি, 20 রাকাত তারাবি যে পড়লেন রেগুলার, কত নামাজ? 20 রাকাত মানে 20টা করে রাকাত, 30 দিন মানে 600 রাকাত আপনি নামাজ পড়লেন। আচ্ছা, এই 600 রাকাতকে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের এই সারা বছরের মনে হয় ফরজ নামাজগুলো উঠে যাবে। এত নামাজ আমরা শুধু রোজার মাসে পড়ি। তো রোজার পরে ফরজ নামাজের জন্য মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজটা আমরা পড়তে পারি না? এত বোকা আমরা! হাই হাই রে, এত কষ্ট করে তারাবি পড়া কি দরকার ছিল? 20 রাকাত তারাবি এত কষ্ট করে উঠরে বসরে এত কষ্ট করে তারাবি পড়তে পারলেন, আর রোজার পরে মাত্র, এই দেখেন তারাবি আছে এখন, আজকে তারাবি আছে। তো বলেন তো, আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো না? পারবো না?
তা আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো, এই জন্য আজকে আর মসজিদে যাব না। আমরা তো চালাক মুসলমান, তাই না? আমরা কি জানেন তো, জানেন মৌলভী সাহেব আমাদের যোগ্যতা জানেন? আপনাদেরকে বলে দিছি আপনাদের যোগ্যতা। বলে জানেন মৌলভী সাহেব আমাদের যোগ্যতা, আমরা একসাথে 5 ওয়াক্ত নামাজ ধরি আর একসাথে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিই। আমাদের যোগ্যতা দেখেন কেমন, বুঝতে পারলেন না? হাই রে মুসলমান, তুমি একসাথে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দাও আর একসাথে 5 ওয়াক্ত নামাজ ধরো, আর তুমি বলো এটা আমার বিরাট যোগ্যতা। হাই হাই, কি ছাড়বে না? ছাড়বে না। আজকে ঈদের দিনে মোটামুটি কুলাকুলি করে একটু কাঁদাকাটি হয়েছে বলে জোহর আসর, আবার এদিকে জালসা টালসা দিয়েছে বলে পাওয়া গেছে। কালকে দেখবেন কাকে বলে মজা, বুঝলেন কিনা? আজকের ফজরটা দেখে নেবেন যে কাকে বলে ভালোবাসা, আল্লাহর সাথে কত ভালোবাসা ছিল দেখে নেবেন। এই জন্য আমি কিন্তু কটা কথা বললাম বাস্তব কথা, মানতে পারলে খুবই ভালো, না মানতে পারলে বিরাট গেল, বুঝতে পারলেন কিনা? এই জন্য মানার, আমাদেরকে জানার এবং মানার চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহর নবী 4টে আমল বলে গেছেন, এই 4টে আমল খুব গুরুত্বপূর্ণ আমল আমরা করব, কারণ আমল করলে আমাদের লাভ আছে, আমল করলে লাভ আছে। এক, আল্লাহর নবী বলছে وعن أيوب رضي الله تعالى عنه قال أربع من سنن المرسلين الحياء والتعطر والسواك والنكاح। 4টে আমলের কথা বলে আমি শেষ করব। এক, আল্লাহর নবী বলছেন আল হায়া, 1 নম্বর সব থেকে বড় মুসলমানদের একটা বিরাট বড় আমল হচ্ছে লজ্জা করা। কি বলেন? লজ্জা করা। আজকে আমরা আজ থেকে 2 বছর 5-10 বছর আগে দেখেছি আমাদের যুবক ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আলেমদের সামনে, খাস করে সামনে বিড়ি খেতে লজ্জা করতো। আগে দেখেছি আলেমদের সামনে সিগারেট খেতে লজ্জা করতো, কিন্তু এখনকার ছেলেরা কোনো ব্যাপার না, আমাদের পাড়ার মৌলবি রে, বুঝতে পারলেন কিনা? আমাদের পাড়ার মৌলবি তো সবসময় আমাদের কাছেই থাকে, ব্যাপার নাই, হুজুরের সাথে সব রকম কথাই হয় আমাদের। এইরকম করে মোটামুটি চালিয়ে দিয়ে আপনি সিগারেট খাচ্ছেন, পাড়ার চাচাদেরকে মানছেন, আপনার লজ্জা উঠে গেছে। আল্লাহর নবী বলেছেন লজ্জা নাই যার ঈমান নাই তার, লজ্জা নাই যার ঈমান নাই তার, আর ঈমান নাই যার জান্নাত নাই তার। ভালো করে মুখস্থ করেন, লজ্জা নাই যার ঈমান নাই তার, ঈমান নাই যার জান্নাত নাই তার। লজ্জা, এই কথা বুঝে আসলো না কার? মাথা মোটা যার। বুঝলেন না? মাথা যদি মোটা হয় তাহলে বুঝে আসবেন আমার কথা। কেমন লজ্জা জানেন তো? বিলের ধারে গোসল করা হবে না, মেয়ে ছেলে একসাথে বিলের ধারে গোসল করা যাবে না। এখন যদি কোনো মেয়ে গোসল করে, ছেলেও গোসল করে, কিয়ামতের দিন হিসাব দিতে হবে। কারণ আল্লাহর নবী বলে গেছেন হায়া শুধু একটু ঈমান আমল না, এটা হায়া করা হচ্ছে আল ঈমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা করা ঈমানের অঙ্গ। আজকে বাড়ি থেকে যারা আগামী, আজ হয়তো জালসা বলে কেউ মেয়েরা বেড়ায়নি, আগামী কালকের জন্য যারা মতিঝিল পার্কে নিয়াত করেছে, আপনি কোন ছেলের, আপনি কোন বাপের বেটিকে বা কোন ভাইয়ের বোনকে ধাক্কা মারেন নাই, না মারেন, আপনার বোনকে ধাক্কা মারার লেগে অনেক শয়তান রেডি আছে, জানেন তো? এই আপনার বোনকে ধাক্কা মারতে কালকে আপনি নিয়ে যাবেন? হাই হাই হাই, কবে শিখবা গো? তোমার বোনকে তুমি ধাক্কা মারতে নিয়ে যাও, তোমার মেয়েটাকে ওই যুবক ছেলে পেলে ওই দমকুল থেকে, ইসলামপুর থেকে, বেলডাঙ্গা থেকে এসে আপনার মেয়ের দিকে তাকিয়ে ধাক্কা মেরে চলে যাবে। আপনি দেখবেন বেহায়া নির্লজ্জ ছেলেগুলি। শুধু ছেলেগুলা তো নির্লজ্জ না, আরে মিষ্টির দোকানের কাঁচ খোলা থাকলে মাছি বসবেই, বুঝতে পারলেন কিনা? এই জন্য কাঁচ খুলে রাখাও যাবে না, আর মিষ্টি ফেলে দিলেও কিন্তু সমস্যা। এই জন্য মিষ্টির দোকানের কাঁচ বন্ধ করেই রাখতে হয়, নাহলে মাছি বসার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আমাদের মেয়েরা হচ্ছে একটা লোভনীয় বস্তু পুরুষের জন্য। এই জন্য মেয়েদেরকে কখনো খোলা যাবে না, এরা থাকবে বাড়িতে প্যাকেটের মধ্যে। এক হিন্দু ভাই বলছে তোদের মুসলমান ধর্মের সব ভালো লাগে, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে না। তোদের মুসলমান ধর্মের সব ভালো লাগে, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে না। বলে কি? বলে তোদের মুসলমান ধর্মের মেয়েদেরকে বলে, মৌলবীরা বলে যে তারা যেন মুখ ঢেকে, গোটা বডি ঢেকে যেন বেড়ায়। আমি বলতে চাইছি এটা মুসলমানের মেয়েদের উপরে স্বাধীনতা নষ্ট করা হয়েছে। সত্যি করে বলেন, মেয়েদেরকে বুরকা পরে যদি ওর মুখটা ঢেকে নিয়ে যাওয়া হয়, বা কোনো বুরকাই পরতে হবে জরুরি না, কোনো উড়না পরে, ঢোলা ঢালা পোশাক পরে, উড়না পরে যদি মেয়েদেরকে একটু সুন্দরভাবে নিয়ে যাওয়া হয়, এটা কি স্বাধীনতা নষ্ট হয়?
কিন্তু যারা ওই যে বাংলাদেশের নাস্তিক তাসলিমা নাসরিন বলেছিল আমি কি করে বেড়াবো না করব, পুরুষ গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতে পারবে আর আমি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতে পারবো না, পুরুষ 4টে বিয়ে করতে পারবে আমি 4টে বিয়ে করতে পারবো না, এরকম যদি আমাদের ঘরের নাস্তিক মেয়ে তৈরি হয়ে যায় তাহলে ওরাও দাবি করবে পুরুষ যদি 4টে বিয়ে করতে পারে আমি কেন পারবো না। তাসলিমা নাসরিন বলেছিল আমাদের নারীদেরকে 4টে বিয়ে করার অধিকার দিতে হবে, নারীদেরকে যদি 4টে বিয়ে করার অধিকার দেওয়া হয় তাহলে তার সন্তান যখন পেট থেকে বেরোবে কাকে বাপ বলে ডাকবে খুঁজে পাবে না। বুঝতে পারলেন কিনা? হ্যাঁ, কোনটা তোর বাপ রে? 1 নম্বর বাপ, 2 নম্বর বাপ, 3 নম্বর বাপ, 4 নম্বর বাপ। বুঝতে পারলেন না? আর বাপ যদি একটা হয় আর মা যদি 4টে হয় অসুবিধা আছে গো? আছে? কোনো অসুবিধা নাই। আল্লাহ